গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল আর নেই, অবশ্য অনেক বেজেও গেছে। এখন 10:30 নাগাদ বাজে। এই যে দেখো, পুজো করা আমার হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিচ্ছি। যেরকম ফুল ছিল সেই দিয়ে আজকে পুজো করে নিয়েছি। 2-4টে ফুল গাছ অবশ্য রেখেও দিয়েছি, সব পুরোপুরি তুলিনি। আর তারপর আজকে দেখো, আমি উনুন তৈরি করেছিলাম। আগের দিন অবশ্য উনুনটা করেছিলাম, তো পুরোপুরি আর কি কমপ্লিট করা হয়েছিল না। আজকে একটু গাগুলো একটু প্লেন করে নিয়েছি, আর ফেটে গিয়েছিল, সেগুলো একটু ঠিক করে নিয়েছি। কীরকম হয়েছে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও। আমি যেরকম পারি আমি সেরকমই করেছি। পারি বলতে সেরকম পারি না, মানে ওই কাজ চালানোর মতো করে নিয়েছি আর কি। তারপরে এই যে দেখো, বাজার থেকে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, 2 রকম মাছ। তো 2 রকম মাছ হবে না, একরকমই হবে। আর এই যে দেখো, গুঁড়ো আলু ভাজা করব। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কাটতে আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে 2 রকম মাছ এনেছে, মাংস এনেছে, এগুলোই আজকে রান্না হবে। শুধু এই যে কাটা পোনা মাছ যেটা আছে না, ওই মাছটা আজকে হবে না, ওটা রেখে দেব, ওটা পরের দিন হবে। আর এই যে দেখো, তারপরে আলু ভাজতে বসে গেছি। মাছ আজকে হওয়ার কথাও ছিল না, তোমার দাদা কাজে চলে যাবে। আর ওটা কি কই ভোলা মাছ না কি মাছ, যাই হোক, তো ওই মাছটা এই যে ঝাল করেছি, পুরো ভেঙে গেছে, ভাজতে পারিনি ভালো করে, তো পুরো ভেঙে চলে গেছে। যাই হোক, এইভাবেই করে নিয়েছি ঝাল। তোমাদের দাদা থাকবে না, তো সে নিয়ে এসেছে, খাবে না, সেই জন্য অল্প কিছু করেছি। আর এই যে দেখো, আজকে মাংস রান্নার স্পেশাল রাঁধুনি তোমাদের দাদা, তো সেই আজকে মাংস রান্না করছে, উনুনেই করছে। তো আমাকে বললো, যাও তুমি কি করবে করে নাও, বাসন ফাসন মাজবে বলছিলে, করে স্নান টান করে নাও, আমি আজকে মাংস রান্না করছি। এই যে দেখো, তোমাদের দাদা মাংস রান্না করছে, সত্যি সত্যি খুব সুন্দর খেতেও হয়েছিল, ভালোই করেছে মাংস রান্নাটা। শুধু আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো, ঘুম থেকে উঠে বিকালবেলা বাজার যাচ্ছি। তো বাজারে সেরকম ভিড় অতটা নেই। দেখো বিকালবেলাটা গাড়ি টাড়ি আছে, কিন্তু লোকজন সেরকম নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো এটা পাঁচরুল বাজার। এরপরে এই যে এটা হচ্ছে পাঁচরুল হসপিটাল। আমরা যাচ্ছি 24পুর। তো শাঁখা পেটে গেছে, আগের দিন তো তোমাদের দেখালাম। তো এইদিকে দেখো, পুরোপুরি সব বন্যা হয়ে না, পুরোপুরি সব পচে গেছে। আর এত গন্ধ, মানে কি বলবো, পচা পুরোটাই। এক তো আমাদের বাড়ির কাছেও মানে গন্ধ ছাড়ছে, তো এই দিকটা না আরও বেশি, মানে পুরোপুরি কিছু, মানে জমিতে কিচ্ছু নেই, পুরোপুরি পচে গেছে। এখনও দেখতে পাচ্ছ হালকা হালকা জল আছে, চকচক করছে। তো এখন যাচ্ছি 24পুর বাজার, ওখানেই শাঁখা পড়তে যাব। ওখানে দাম একটু কম, আর ভালো কোয়ালিটিটাও, ওই কারণে ওখানে যাব কাপড়। আর তোমরা অবশ্য চিনি না। তো এই যে দেখো, এটা একটা বৈষ্ণব কাকু আর কি, তার এসেছি, এখানে থেকে পড়ে যায়। তো অনেক রকম কসমেটিকের জিনিসপত্র আছে, হেভি ফেরানো না, এত এত নিলে তো আর হবে না। যেরকম শাখা তো একটা বাজার আছে, পুজোর জামা কাপড়ও কেনার আছে। তো এই যে দেখো, কত রকম ডিজাইন শাঁখা আছে, এমনকি এখানে সোনা যে তৈরি করার যে শাঁখা, সেই শাঁখাও আছে। তো এই যে দেখো, শাঁখা দেখাচ্ছিল। তো এই শাঁখাগুলো না আমার পছন্দ হয়নি, মানে দুদিন পরলে এগুলো কালো যে পোকা পোকা টাইপের হয়ে যাবে। এই যে দেখো, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দোকানে অনেক ভিড়ও অবশ্য হয়ে গেছে। অন্যজনকে এই যে জিনিসও দিচ্ছে, কথা বলছিল কাকুটা। তো এই যে ছিল গলাগুলো না, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ভিতরে না কিরকম হলুদ হলুদ কিরকম একটা দাগ আছে, ওগুলো বেশি হয়ে যাবে। একটা বাজে শাঁখা সাদা থাকলেই দেখতে ভালো লাগে, তাই না? তো সেই কারণে আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তোমাদের দাদা বলছিল যে এইগুলো না নাও, তাহলে অন্য কোনো ডিজাইনের বা অন্য রেঞ্জের ওপর দেখাতে বলছিল। তো কাকুটা এগুলো সরিয়ে দিয়ে তারপরে অন্য রেঞ্জের ওপরও দেখাবে বলে আবার বের করছিল। তো ডিজাইনগুলো আমার সত্যিই প্রত্যেকটাই ভালো লাগছিলো। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা নেব কোনটা নেব না। যেহেতু আমাদের কালি টালির একটা ব্যাপার থাকে, তো উনুনে যেহেতু রান্না করি, কড়া মাজা এইসবের, তো বেশি ডিজাইন হলে না নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, কালিগুলো ঢুকে গেলে না বেরোতে চায় না। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে হলুদ হলুদ কীরকম এই যে দাগ না,
এগুলোর জন্যই আমি বারণ করছিলাম যে ওগুলো পরে বাজে যদি দেখতে লাগে। আর এই যে দেখো এখান থেকেও আর একটা কাকু এই যে বের করেছিল, এখানেও ডিজাইনগুলো ভালোই ছিল। আমি সত্যিই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তারপরে তোমাদের দাদাও দেখছিল ডিজাইন। তোমাদের দাদার চয়েস এই দিক থেকে খুব ভালো আছে, তো সেই দেখছিল। তারপরে আমি এর আগে শাঁখা পরে গিয়েছিলাম এখান থেকে, কাকুটাকে বলছিলাম যে তাড়াতাড়ি আর কি শাঁখাগুলো বেড়ে গেছে। তো কাকুটা বলল, তোমরা এতক্ষণ ধরে চুজ করছো, পারছো না, তাহলে আমি বরং আমার পছন্দ অনুযায়ী একটা দিই, তুমি পরে দেখো পছন্দ হয় কি না। বলে এই যে দেখো আমার মেয়ে এই যে হেয়ার ব্যান্ড কিনেছে একটা সাদা রঙের, ওর খুব পছন্দ হয়েছে। হেয়ার ব্যান্ডটা ছাড়েনি, ওই হেয়ার ব্যান্ড মাথা দিয়েই ছিল। আবার আমার কাছ থেকে রুমালটা নিয়ে নিয়েছে। আর এই যে আমি শাঁখা পরেও ফেলেছি, দাঁড়াও তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাবো। এই যে আমি ছোটো হেয়ার ব্যান্ডটা নিয়েছি সরুটা, আর এই যে দেখো আমি শাঁখাটা নিয়েছি এইটা। তো ডিজাইনটা সেরকম বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কীরকম কি জানি না। তো সিম্পল, একদম সিম্পলের ওপর নিয়েছি, যাতে বেশি মানে কাদা টাদা বা কালি যাতে না হয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, সেরকম দেখেই নিয়েছি সত্যি কথা বলতে। আর এই সিম্পল একটা হেয়ার ব্যান্ড নিয়েছি আমার জন্য। আর মেয়ে তো নিয়েছে সাদাটা, দেখতেই পেলে, দেখালাম। আর একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, ব্যাস এইটুকুই। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকান। এখন এসেছি পাঁচারুল। তো পাঁচারুলে এই যে দেখো যেখানে থেকে আমি জামা কাপড় কিনি সেখান থেকেই এই যে এসেছি। এই দাদাটার দোকানেই আমি জামা কাপড় নিই বেশিরভাগ। তো এই যে এখানে যে এই যে ওটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা আমার বন্ধু হয়। মানে অত পুরনো কি বলবো, আমি যখন 11-এ পড়তাম, তো তখন 12-এ ও 12 পরীক্ষাও আর দিতে পারলো না, ওর বিয়ে দিয়ে দিয়েছিল। তো ওর সঙ্গে অনেক দিন পর দেখা হলো, তো খুবই ভালো লাগলো। ওর বরের সাথেও দেখা হলো, ওর ছেলের সাথেও দেখা হলো। আর এই যে জামা কাপড়ের দোকান থেকে বেশি কিছু জামা কাপড় অবশ্য নিইনি, অল্পই নিয়েছি। এই যে দেখো আমার মেয়ের জামা, এটা নেওয়া হয়েছে, এটা ওর বাবা দিয়েছে। মেয়ের জামা কিনেছি, আর আমার ননদের ছেলের জন্য নিয়েছি, আর কিছু জামা কাপড় নিইনি। পুজো এবছর কিছু নেওয়ার নেই, অবস্থাও একটু বন্যা হয়েছে, বুঝেই নাও তোমরা, আর কি বলবো, যে কারণে বেশি খরচা টরচা করিনি। আর এই যে মেয়ের জন্য এই জামাটা নেওয়া হয়েছে, আর আমার মেয়ের এত পছন্দ হয়েছে না, ওখানেই পরে ফেলছে। আর এই যে আমার বাবা টাকা দিয়েছিল, বাবা বলা ভুল, আমার ভাই দিয়েছে। তো এই যে দেখো এই জামাটাই বাবা ভাই, ওই যাই হোক বাপের বাড়ির তরফ থেকে, মামার বাড়ি থেকে দিয়েছে। তো সেটাই যে আমি নিচ্ছিলাম, আমার ভাই টাকা পাঠিয়ে দিয়েছিল, তো এখান থেকেই নিয়ে নিলাম একবারে আমার মেয়ের দুটো জামা, আর আমার ননদের ছেলের জন্য একটা জামা নিয়েছি, ব্যাস। আর কিছু নিইনি, এইটুকুই আজ পুজোর বাজার, মানে পুজোর শপিং, সরি। আর কিছু জামা কাপড় কেনা হয়নি। আমি তো শাঁখা পরতে গিয়েছিলাম, দেখলে, ওটাই পুজোর, আর কিছু না। আর আমার মেয়ের এত এত পছন্দ হয়েছে, ওখানেই দোকানের মধ্যেই পড়তে লেগে যাচ্ছে। আর দোকানে কি বলছে জানো, সবার সামনে বলছে, কি সুন্দর কি সুন্দর, এটা আমার, এটা আমার, এইভাবে, মানে কি বলবো, মানে ও খুব খুশি হয়েছে। আর তারপরে এই যে দেখো আমরা একটু যাচ্ছি উদয়রামপুর ব্রিজে, ঘুরতে গিয়েছিলাম, একটু ফুচকা খেয়ে এলাম, আর ব্রিজ থেকে ঘুরে এলাম। অনেক দিন ঘুরতেও যাওয়া হয়নি, বাড়ি থেকে বেরোনো হয়নি। আর এই যে দেখো ব্রিজের মধ্যে বেলুন বিক্রি করছিল একটা কাকু, তো আমার মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে। এবার কি করব বলো, ধরিয়ে দিয়েছে, ও আর দেবে না, তো নিতেই হলো। তো মেয়ের এই তো কদিন আগে জন্মদিন হয়েছে, দেখেছো, ঘর ভর্তি বেলুন রয়েছে তাও। আর এই যে একটা কাকু দেখো আমার মেয়েকে ওই যে কী বলে পাঁপড় ভাজা আর এসব যেগুলো, ওগুলো দিচ্ছে। তো আমার মেয়ে সব খায় না, তো ও নিতে চায়নি। তারপরে এই যে দেখো আমরা জাস্ট কিছুক্ষণ 10 মিনিটের মতো ছিলাম, তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি। এবার একটু ফুচকা খাবো, তারপরে অবশ্য বাড়ি এসেছিলাম। তারপরে এই যে দেখো গাড়ির মধ্যে উঠে পড়েছি।